নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালির চিরাচরিত কিছু ভালো মন্দ পদের মধ্যে একটি হলো তোপসে ফ্রাই, যেটা যে কোনো বাঙালি রেস্তোরাঁতে আপনি গেলেই এটা প্রথমেই ভাতের সাথে সার্ভ করবেন এবং খুবই কস্টলি হয়। কিন্তু আপনি যদি বাজার থেকে কিনে এনে এই তোপসে মাছের ফ্রাইটা রান্না করে খান, তাতে কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি হয়। আর তোপসে মাছের ফ্রাই রান্না করার জন্য বা ভালো করে প্রসেসিং করার জন্য কিছু টিপস আছে। তার জন্যই কিন্তু তোপসে মাছের ফ্রাইটা যে কোনো বাঙালি রেস্টুরেন্টে এতটা সুস্বাদু হয়। তাহলে কিভাবে তারা ভালো করে ম্যারিনেশন করে, প্লাস কিভাবে ব্যাটারটা বানায়, যার জন্য অতটা গোল বলের মতো ফোলে আর ব্যাটারটা এতটা মুচমুচে হয়, সেটাই আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করব। তাহলে ভালো করে দেখে নিন প্রথম থেকে শেষ অবধি আমি কিভাবে তোপসে মাছের ফ্রাইটা বানাই। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি কিছু তোপসে মাছ। এখানে আমি গ্রাম হিসাবে বলছি না, এখানে আমি আপনাদের বাড়িতে কতজন মেম্বার আছে সেই অনুযায়ী পার হেড কপিস মাছ খাবেন সেই অনুযায়ী আপনারা নেবেন। এখানে আমি সেজন্য কোনো মেজারমেন্ট বলছি না। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে কিছু তোপসে মাছ। একদম ফ্রেশ তোপসে নেবেন এবং তোপসে মাছ কিনবেন যখন, সেটাও একটা কিন্তু বড় ব্যাপার। অত্যাধিক বড় তোপসে মাছ কিনলে কিন্তু সেটা ফ্রাই করে খেতে কিন্তু ভালো লাগে না, কারণ প্রতিটা পদে পদে কাটা কিন্তু মুখে পড়ে, ভেতরের কাটাটা। তার জন্য নিতে হয় একদম মিডিয়াম সাইজের যে তোপসে মাছটা হয়, যেটা আপনাদেরকে ভিডিওতে আমি দেখাচ্ছি, সেইটাই কিন্তু আপনাদেরকে কিনতে হবে। তাহলে কিন্তু আপনি যদি পুরো কামড় দিয়েও খান কাটা শুদ্ধ, ঠিক লোটে মাছের মতোই নরম এবং খুবই জুসি খেতে লাগবে, কাঁটাটা মনে হবে কোনো ব্যাপারই না। এবার মাছটাকে আমি ভালো করে কেটে নেব। দেখুন, মাছটা আমি ভালো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে নুন দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি। যে কোনো মাছ পরিষ্কার করবেন একটু নুন দিয়ে, তাহলে কিন্তু মাছের গায়ে যে পিচ্ছিল অংশটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। এইবার চলুন কিভাবে ম্যারিনেশন করবেন। ম্যারিনেশনটাও কিন্তু একটা বড় জিনিস। ম্যারিনেশন ভালো হলে তবেই কিন্তু যে কোনো ফ্রাইজ আইটেম, বিশেষ করে মাছের আইটেম, অত্যাধিক সুস্বাদু হয়। এইবার মাছগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব, ম্যারিনেশন করতে সুবিধা হবে। প্রথমেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আপনারা কত কোয়ান্টিটিতে মাছ নিচ্ছেন সেই অনুযায়ী নুনটা কিন্তু দেবেন। এবার দিয়ে দেবো 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা কিন্তু কোয়ান্টিটি বাড়াবেন কমাবেন কতটা পরিমাণে মাছ নিয়েছেন তার ওপরে। এবার দিয়ে দেবো 1 টিস্পুন ভিনিগার। এখানে ভিনিগারের বদলে আপনারা এখানে হাফ লেবুর জুসও দিতে পারেন, লেমন জুস ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এইবার দিয়ে দিতে হবে 1 চা চামচ ভরে আদা রসুন বাটা। এরপর দিতে হবে হাফ চা চামচ চাট মশলা, অবশ্য করেই দিতে হবে। এবার দিয়ে দেবো 1 টিস্পুন সাদা তেল। এবার দিয়ে দেবো গরম মশলা 2-3 পিঞ্চ পরিমাণে দেবেন, অত্যাধিকের প্রয়োজন নেই, এতে ম্যারিনেশনটা কিন্তু খুবই ভালো হবে। দিয়ে দেবো 2-3 পিঞ্চ মতো রেড চিলি পাউডার, মানে এটা কিন্তু কাশ্মীরি নয়, ঝাল লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 2 থেকে 3 পিঞ্চ পরিমাণে। এবার ভালো করে মাছটাকে সব মশলার সাহায্যে মেখে নিতে হবে, যাতে মাছের প্রতিটা অংশে এই মশলাটা ঢুকে যায়। ম্যারিনেশন যদি ঠিক থাকে, আপনার যে কোনো মাছের আইটেম সবসময় ভালো হবে। দেখুন, ভালো করে আমি ম্যারিনেশনটা করে নিয়েছি। এইবার একটা ঢাকা চাপা দিয়ে ঠিক 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। এর থেকেও বেশি সময় ধরে রাখতে পারেন, তত কিন্তু খেতে ভালো হবে, কিন্তু 2 ঘন্টা মিনিমাম রাখলে এনাফ।
ঠিক 2 ঘন্টা বাদে ফিরে এসেছি। দেখুন মাছের গায়ে কিন্তু একদম মশলাগুলো খুব সুন্দরভাবে স্টিক করে গেছে, মানে আটকে গেছে। এইবার এর ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এইবার নিয়ে নেব একটা বড় সাইজের বাটি। বাটিতেই প্রথমে দিয়ে দেবো এইরকম বড় চামচের 3 চামচ বেসন। এই বড় চামচের 3 চামচ মানে হচ্ছে 3 টেবিল স্পুন, পার স্পুন হচ্ছে 3 টেবিল স্পুন, মানে 3 3 6 7 8 9, মানে 9 টেবিল স্পুন বেসন দিলাম। এবার দিয়ে দেবো সেম চামচের 2 চামচ চালের গুঁড়ো, মানে 6 টেবিল স্পুন, টোটাল 6 টেবিল স্পুন। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে বিট লবণ, মানে হচ্ছে ব্ল্যাক সল্ট। এতে কিন্তু টেস্টটা দুর্দান্ত আসে, নর্মাল নুন দিলে কিন্তু সেই টেস্টটা পাবেন না। দিয়ে দেবো 2 থেকে 3 পিঞ্চ পরিমাণে গোলমরিচ পাউডার। এবার দিয়ে দেবো 2 থেকে 3 পিঞ্চ পরিমাণে চাট মশলা পাউডার। ব্যাটারটাও যাতে বেশ চটপটা খেতে লাগে তার জন্য কিন্তু এটা অল্প অল্প করে দিতে হয়। এইবার পরিমাণ মতো জল দিয়ে দিয়ে একটা ঠিক ব্যাটার বানিয়ে নিতে হবে। পাতলা করলে কিন্তু চলবে না, আর প্রচণ্ড ঘন করলেও চলবে না। একটা এমনভাবে বানাতে হবে ঠিক বেগুনির ব্যাটারের মতো বা আলুর চপের ব্যাটারের মতো, মানে একদম সুন্দরভাবে মাছের গায়ে একদম স্টিক হয়ে যায়, মানে সহজে যাতে ব্যাটারটা না পড়ে। দেখুন মোটামুটি ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এইবার দেবো একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। এর মধ্যে দিয়ে দেবো একটু ইনো, মানে ফ্রুট সল্ট, 2 থেকে 3 পিঞ্চ, এর থেকে বেশি দেবেন না, তাহলে কিন্তু স্বাদ চেঞ্জ হয়ে যাবে। কোনো কিছুই অত্যাধিক দেওয়া কিন্তু উচিত না। আর এর মধ্যে কিন্তু আপনি বেকিং সোডাও দিতে পারেন, ঠিক 2 পিঞ্চ মতো, যদি বাড়িতে থাকে। আর না হলে ইনো তো সবাই মোটামুটি এখন বাড়িতে রেখেই দেয়। এইবার ইনোটা অ্যাক্টিভ হওয়ার জন্য খুব সামান্য পরিমাণে ইনোর ওপরে একটু জল দিয়ে দেবো। দেওয়া মাত্রই আশা করি বুঝতে পারছেন ইনোটা অ্যাক্টিভ হওয়া শুরু হয়ে গেছে। এইবার অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে দিতে হবে। এতে কি হবে, ব্যাটারটা মানে মাছের গায়ে ব্যাটারটা যেমন বেশ ফুলে ফুলে থাকবে, তেমনি সহজে কিন্তু নরম হবে না ভেজে রেখে তোলার পরও। মানে আপনি গেস্ট আসলে বা বাড়ির লোককে খাওয়ালে ওই ব্যাটারে, যে কোনো ব্যাটার এইভাবে বানালে কখনোই দ্রুত নরম হবে না এবং মুচমুচে হবে। চালের গুঁড়ো তো মুচমুচে করবেই, প্লাস এই জিনিসটাও কিন্তু অসম্ভব ভালো মুচমুচে করতে সাহায্য করে। একবার ট্রাই করে দেখবেন। ভালো করে আরেকবার ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে সাদা তেল, যাতে মসৃণ ব্যাটার তৈরি হয়। সাদা তেলটা দিয়ে আবারও একবার ফেটিয়ে নেব সুন্দরভাবে। তেলটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আশা করি দেখে বুঝতে পারছেন কতটা ঘন ব্যাটার বানাতে হবে। আমি তুলে দেখাচ্ছি, দেখুন একদম এরকমভাবেই কিন্তু ব্যাটারটা বানাবেন। এইবার একটা ম্যারিনেশন করা মাছ নিয়ে ব্যাটারটার মধ্যে 2 পিঠে মাখিয়ে নেব। ভালো করে খেয়াল করে দেখুন মাছের গায়ে কিন্তু ব্যাটারটা একদম ভালো করে স্টিক হয়ে যাচ্ছে, একবারে কিন্তু পড়ছে না। এরকম ব্যাটারই কিন্তু আপনাকে বানাতে হবে, তাই জল কিন্তু বুঝে শুনে প্রথম থেকে ইউজ করতে হবে। এইবার আরও 2টো মাছকে একইভাবে আমি কোট করে নেব। একসাথে 3টে করে মাছ ভাজবো। চলুন মাছটা ভেজে দেখাই। এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তার মধ্যে কিন্তু পরিমাণ মতো সাদা তেলও নিয়ে নিয়েছি। তেলটা একটু বেশি করে নিতে হবে, কারণ এইসব ফ্রায়েড আইটেম একটু ডুবো তেলে ভাজতে হয়। তাকে যদি একটু স্পেস দেওয়া হয় তবেই কিন্তু খুব ভালোভাবে কুকিংটা হবে এবং খেতেও কিন্তু অপূর্ব হয়। এইবার একটা একটা করে মাছটা এর মধ্যে দিয়ে দেবো, একটার সঙ্গে একটা যাতে লেগে না যায়, তাই খুব সাবধানে দিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে হালকা হালকা রং ধরা শুরু করেছে, তখনই হাতা দিয়ে আলতো করে নিচের পোর্শন থেকে উল্টে দেবেন, যাতে অপর পিঠও সুন্দরভাবে কুক হয়ে যায়। আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা কিন্তু লাল হয়ে যাবে।
আশা করি দেখে বুঝতে পারছেন কতটা বেশ ফুলেছে মাছের ব্যাটারটা এবং কতটা ক্রিস্পি হবে সেটা তো আপনাকেই বানিয়ে খেয়ে দেখতে হবে। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। একটু সময় নিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নিয়েছি। দেখুন বেশ গোল্ডেন ফ্রাইড কালার এসে গেছে। এইবার আমি এটাকে তুলে নেব এবং সেমভাবে নেক্সট ব্যাচেও 3টে মাছ একইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। আর একইভাবে আমি 3টে মাছ উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। রেডি হয়ে গেল তোপসে মাছের ফ্রাই, একদম বাঙালি রেস্টুরেন্টের স্বাদে। অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন। নমস্কার।